টার্ম এফেক্ট মাথায় রেখে এই বাজেট আজকে এটা ভাতার বাজেট নয়, সাময়িক বাজেট নয়, ভোটের বাজেট নয়। বাংলাকে যারা ভারতবর্ষ থেকে আলাদা করে ভাবে তারা হতাশ হবে। বিকশিত বাংলা, বিকশিত ভারতের বাজেট এটা। বাংলা তো ভারত থেকে আলাদা নয়, এক। দুই হচ্ছে এটা সত্যিকারই তো লং টার্মের বাজেট, উন্নয়নের বাজেট, উন্নয়নমুখী বাজেট। এবং যে ছাড় দেওয়া হয়েছে, যে কথা বলা হয়েছে, তাতে বাংলার 10 কোটি মানুষ, তারা তো সে ফ্রেট করিডোর হোক, স্পিড রেলওয়ে করিডোর হোক, ইন্ডাস্ট্রিয়াল হাব হোক, ক্যান্সার রোগের 17টি ওষুধের দাম হোক, 7টা আরো বিরল রোগের ওষুধের হোক, বা ওই ব্লাড সুগার, এই যে সবগুলোর সুবিধা সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে বাংলার মানুষও পাবে। তো সুতরাং এটা সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। আর সজল যে কথা বলল যে আপনারা কি এটা মনে করেন না যে 15 বছরে এই সমস্ত দেখার পরও কি বাংলার কথা যদি ভাবেন, বাংলার যদি উৎকর্ষতার, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, উন্নয়নের কথা ভাবেন, তাহলে কি বর্তমান সরকারে একদিনও থাকার অধিকার আছে বা বাংলার মানুষের রাখা উচিত? সুতরাং আগামী দিনে ঝগড়া না করে কেন্দ্রের সরকারের সঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তখন তো সমস্তই ধার দেনা, ঋণ, আরো তো কত হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে শুনলাম। তারপর ভোটন অ্যাকাউন্টটা দেখা যায়, তারপরে বাংলার উন্নয়নের কথা, বাংলার শিল্পের কথা, বাংলার কর্মসংস্থানের কথা, ছাত্র যুব কথা ভেবে সেই সরকার কাজ করবে। বাজেট করে আমরা ভোট জেতার কথা ভাবছি না, বাজেট করে ভোট জেতার প্রয়োজন নেই। আর মমতা দি যা করে গেছেন, ভোট জেতার জন্য বাজেট করা দরকার। তারপরে এখানে যে প্রেস কনফারেন্স হবে, এখানে উত্তর কলকাতা বিজেপির তরফ থেকে এখানে তাপস রায় মহাশয় রয়েছেন, আমাদের রাজ্যের সহসভাপতি রয়েছেন শ্রী সজল ঘোষ মহাশয়, রাজ্য নেতা এবং আমাদের পৌরপিতা। আজকে বাজেট সংক্রান্ত আপনাদের কোনো বিষয় থাকলে আপনারা করতে পারেন। তার আগে আমি বলবো সজলদাকে শুরু করতে। ডান দিকে আমার বৃদ্ধি, বাঁ দিকে আমার ভবিষ্যৎ নিয়ে বাজেট নিয়ে আলোচনা করা শুরু করি আমরা। সেটা হচ্ছে, দেখুন, অলরেডি টিভিতে শুরু হয়ে গেছে, আপনারা চ্যানেলে অলরেডি শুরু হয়ে গেছে বাংলা কি পেলো, বাংলা কি পেলো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, ওষুধের দাম কমলে পরে তার সুবিধে কি বাংলা পায় না? তার সুবিধে বাংলা পায়। হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে স্পিডে বারাণসী, হাই স্পিডে বারাণসী, মানে বুঝতে পারছেন, মোদিজি ডাইরেক্ট হাই স্পিডে কানেক্টেড ওই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, অতএব যারা এই নির্বাচনের মুখে ভেবেছিলেন যে 4-5টা লক্ষ্মী ভান্ডার গোছের ভাতা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার, এটা তো কোনো মমতা ব্যানার্জির মতন ট্রেডমিলে হাঁটা বাজেট নয়। এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া একটা বাজেট। গতবার লোকে বলছে বিহারের বাজেট হয়েছিল, কেন? বাংলার ছেলেরা কি ইনকাম ট্যাক্স ছাড় পায়নি? তো আজকে দুর্গাপুর ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ডানকুনি থেকে কোথায় আছে এটা জানো, সুরাট অব্দি একটা এত বড় ফ্রেট করিডোর। হ্যাঁ, এগুলো বাংলার উন্নয়নের জন্য। আর বাকিটা ইন্টারিম বাজেট এবার পেশ করে নিই মমতা ব্যানার্জি, তারপরে কয়েক মাস বাদ থেকে ডবল ইঞ্জিন জোর হয়ে যাবে, বাকি বাজেটগুলো আমরা করে দেবো, ওটা নিয়ে অত চিন্তা নেই।